এবার দলবদলের এক তারকা খেলোয়াড়ের বিধায়ক পদ কিন্তু খারিজ হয়ে গেছে। এবার চাকা উল্টো দিকে ঘুরছে হাইকোর্টের নির্দেশে। এবার দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। মুকুল রায় কোন দলে, এটা কিন্তু একটা বড় ধাঁধা ছিল, ধাঁধা হয়েই রয়েছে আর কি, এরকম একটা দীর্ঘদিন ধরে 2021 থেকে টানাপোড়েনটা চলছে। বিজেপির টিকিটে ওই বছরই কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায় ভোটে জিতেছিলেন, আপনাদের মনে আছে। আর তার এটাও মনে আছে কয়েকদিন পরেই তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি দলের পতাকা নিয়েছিলেন, বলেছিলেন ঘরে ফিরলেন, কিন্তু দল ত্যাগ করলেন, দল বদল করলেন বলেননি। বিধানসভায় দলত্যাগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু মুকুল রায় তখন তো মেঘনাদ, তার দলীয় রংটা ভালো করে ঠাওর করাও মুশকিল, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া কোথাও কিচ্ছু বলছেন না তারপরে ওই একবার ঘরে ফেরার কথা বলার পর। তাই মুকুলের দলত্যাগের 100% প্রমাণ পাওয়া যায়নি বলে যুক্তি দিতে পেরেছিলেন স্পিকার। সুতরাং তার বিধায়ক পদ তখন ওই দলত্যাগ বিরোধী আইনে খারিজ হতে পারেনি, স্পিকার খারিজ করেননি আর কি। এর মধ্যেই মুকুল রায়কে আবার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে তিনি সেই পদটা পান কিন্তু আবার বিজেপি বিধায়ক হিসেবে। এবার দেখুন, তৃণমূলের মুকুল বিজেপি বিধায়ক হিসেবে এইরকম একটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে গেলেন। এটা তো মানে বিজেপির জন্য কত বড় ব্যথা ভাবুন। বিধায়কও গেল, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের পদটাও গেল, তারা সহজে মানেন কি করে? তাই জন্য বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতে গেছিল বিজেপি। অবশেষে সেই মামলার রায় বেরিয়েছে, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। এবার দেখুন, সাধারণত লোকসভা বা বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করে না। স্পিকারের সিদ্ধান্তে কোনো রকম সাংবিধানিক যদি ভুল টুল তাদের নজরে পড়ে তাহলে সেটা পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে থাকেন বিচারপতি, সেটা আবার স্পিকারের কাছেই ফেরত পাঠানো, মানে এটাই নর্মাল রীতি বা যাই বলুন আর কি। কিন্তু এক্ষেত্রে সেই রীতি ভেঙে সরাসরি মুকুলের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এটা কিন্তু সেই দিক থেকে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত।